Hey guys, welcome back to my channel that is অপচত্তর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে সিকিম ব্লগ পার্ট 2। তো আজকে আমরা ফাইনালি প্রপারওয়ালা বরফে যাচ্ছি, বরফ দেখতে। তো সবই তোমাদের সাথে ছোট ছোট ক্লিপস করে শেয়ার করবো। আমরা আজকে 14,600 ফিট উপরে উঠবো গাড়ি করে। তো যেখানে যেখানে গেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। এখন 6:50 বাজে, রেডি হয়ে গেছে অলরেডি। 7টার সময় বেরাবে নাথুলার জন্য। তো জাস্ট জ্যাকেটটা পরবো তাহলেই হয়ে যাবে। ঘুম এখনো কাটেনি। যাই হোক, আজকে কটায় 5:58 একবার ঘুম ভাঙলো, তারপর 6:10 উঠেছি ফাইনালি। তো বেরানোর সময় আমি তোমাদের সাথে দেখা করছি। চলো টাটা। সো গাইজ, তো আমরা এখানে বেরিয়ে গেছি তখন অ্যারাউন্ড 7:30 পৌনে 8টা বাজে। আর আগে বেরানোর কারণ হলো যত আগে যাব তত লাইনটা কম দিতে হবে, মানে গাড়িটা কাছে রাখা যাবে। কারণ 2 দিন পর প্রায় নাথুলা খুলেছে আজকে, তো ওই কারণে আজকে ভিড় হবে। আমাদের পরে যে গাড়িগুলো গেছিলো আমি তোমাদের দেখাবো, মানে তারা লিটারালি ওখানটায় জ্যাম লেগে গেছিলো, ওই কারণেই আগে বেরানো। দেখা যায় পুরো ফগ ভর্তি, আর 33 কিলোমিটার বাকি এখান থেকে। তো এখানে মাঝে একটা ছবি তোলার জন্য দাঁড় করানো হয়েছে আর একটু ব্রেকের জন্য। অনেকক্ষণ ধরে, এখন 8:43 বাজে। চলো আবার ডিরেক্ট এখন কোথায় যাচ্ছে? নাথুলা। আগে নাথুলা যাবো, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি অনেক বলার পর এটা কিনেছি আমি। অ্যাকচুয়ালি 250 বলছিল অনেক, মানে আমি কলকাতায় খুঁজছিলাম, বাট ব্ল্যাকটা কলকাতায় পাওয়া যায় না। এটা বড় আছে, হ্যাঁ এটা ফোল্ড করা যায়। ভিউটা জাস্ট হেভি, দাঁড়া তুলে দিচ্ছি। সো গাইজ, তো এইটা হচ্ছিলো এই ভিউ পয়েন্টে আলটিমেট ভিউ। তো জাস্ট অসাম। তো এখানে বহুত ভালো হাওয়া দিচ্ছিলো। তো তারপর আমরা এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আবার বেরিয়ে গেছি। আর দেখছো যে হালকা হালকা বরফ দেখা স্টার্ট হয়েছে। তো এটা তো জাস্ট শুরুয়াত, আরও ভালো আসতে চলেছে। আর ব্যাকগ্রাউন্ডের ইয়েটা ইগনোর করো, এখানের বাচ্চাগুলো প্রচণ্ড চিৎকার করছে, জানি না কেন। জাস্ট দেখো, এটা কিছুটা যাওয়ার পর এই ভিউটা জাস্ট দেখো, জাস্ট অসাম বলতে গেলে। তো আমরা ছাঙ্গু লেকের সামনে দিয়েই গেছি। এখানে আমরা পরে আসবো, আগে নাথুলা বর্ডারে যাব, কারণ ওখানে বেশি ভিড় হবে। তো আমরা আগে নাথুলা বর্ডারে যাব, তারপরে এসে তোমাদের ভালোভাবে ছাঙ্গু লেকটা দেখাচ্ছি। তোমরা ভিউটা এনজয় করো ততক্ষণ। নাথুলা যাওয়ার আগে এখানে আর একটা জায়গায় দাঁড়ানো হয়েছে ওয়াশরুমের জন্য আর গ্লাভস আর বুটস নেওয়ার জন্য। তো ডিরেক্ট ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, ভিউজটা দেখো। এই দেখো এদিকে সব বেরিয়ে। তো আমরা নাথুলা বর্ডারে পৌঁছে গেছি। তো জাস্ট ওঠার জায়গাটা আমি একটুখানি ক্লিপস নিয়েছি, তোমরা জাস্ট দেখো, পুরো বরফে বরফ। ফাইনালি উঠে গেছি। একবার পড়ে গেছিলাম, তো হাঁটুতে ব্যথা করছে, ছেড়ে দিয়েছিলাম। তারপরে হাত ফাত ধরে সবাই মিলে বহুত স্লিপারি, সাবধানে উঠতে হবে। সো গাইজ, তো আমি তাও লুকিয়ে এই একটাই ক্লিপস নিতে পেরেছি, কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না। তাও আমি নিজের ক্লিপস নিয়েছিলাম আর আশেপাশের কোনো ক্লিপস নিইনি। আসার সময় বরফ দিয়ে নামছিলাম, কারণ তখন ওই সিঁড়িটায় খুব রিস্ক হয়ে যেত। একবার তো পড়েছি, আমাদের গ্রুপে আর একজনও পড়েছে। আর বরফটা গলছিল, তো জল হচ্ছিলো, তো আরও সবাই স্লিপ খাচ্ছে। অ্যান্ড স্লিপ খেলে সহজে গ্রিপ পাওয়া যায় না, তো ওই কারণে আরও ভয় লাগছিলো। আর এই বরফ দিয়ে নামার সময় এই যে সাইডে হ্যান্ডেলটা দেখছো, ওটা আমরা পার করে বরফ দিয়ে নেমেছি। এই বরফ দিয়ে নামার এটা আলাদাই মজা। আমরা খুব এনজয় করেছি এই জায়গাটায়। যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয় ছিল না জায়গাটায়। তো এনজয় তো করেছি। আর তো চলো আমি তোমাদের সাথে এবার নেক্সট জায়গায় গিয়ে দেখা করছি, মানে ছাঙ্গু লেকে। সো গাইজ, তো আমরা ফাইনালি ছাঙ্গু লেকে চলে এসেছি। আর ছাঙ্গু লেকের আর একটা নাম আছে, সেটা হচ্ছিল সংঘমো লেক। আমি যেখানে যেখানে গেছি সব কটার নাম নিচে লিখে দিয়েছি। ছাঙ্গু লেকে আছি, এখানটা এই হচ্ছে ভিউ। খুব
খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে মা সবাই আছে আর গাইস পিছনে জাস্ট ভিউটা দেখো অসাম যেটাকে বলে। আর তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, কারণ ভিডিওর এন্ডে কয়েকটা আমি ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করেছি। তো এখানে বাপি ইয়াক বা চর্মি গায়ে যেটাই বলে না কেন তার উপর উঠে ছবি তুলছিল। আর তোমাদের ব্লগের ফার্স্টে যে জ্যামটার কথা বলছিলাম সেটা হচ্ছিলো এইটা, তাই বললাম যতটা পসিবল হয় তাড়াতাড়ি বেরানোর চেষ্টা করে এখানে আসার জন্য। তো এখন আমরা চলে এসেছি বাবা মন্দিরে। তো তোমাদের আমি চারপাশটা ঘুরে দেখাই, তো তারপর আমি ভিতরে ঢুকে ভিতরটা দেখাচ্ছি। এখান দিয়েও ভিউটা জাস্ট অসাম। আর এখান দিয়ে না মুখ দিয়ে বেরোচ্ছিলো, ধোঁয়া বেরোচ্ছিলো যখন বাথরুমে গেছিলাম। তো ভিতরে এইরকম একটা হরভজন সিংয়ের বাবা হরভজন সিংয়ের এরকম একটা মূর্তি রয়েছে। তো তারপরে আমরা যখন প্রণাম করে বেরাচ্ছি আমাদের এখানে প্রসাদ দিল। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে ছবি ভিডিওস করলাম, আমি কয়েকটা ভিডিও ক্লিপস নিলাম। তো তারপরে আমরা গাড়িতে উঠে গেছি, কারণ তখন অলরেডি 1টা না 2টো বাজে। আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, এখানে জুতো খুলতে এসেছি আর কিছু একটা খাবো, খেয়ে তারপরে যাবো। এখানে আমাদের একটা বেবির সাথে দেখা হয়েছে, পুরো রটওয়াইলারের মতো দেখতে। তো খেয়ে নিয়ে আমি জাস্ট একটা অমলেট খাবো, খেয়ে তারপর বেরোবো। আর গাইস ট্রাস্ট মি এই জায়গাটা খুব ভালো। এই যে 4-5 ঘন্টা নেটওয়ার্ক থাকে না, আলাদাই শান্তি। তো তারপর আমরা যেখান থেকে ক্লাবস বুটস এগুলো কিনেছিলাম, তো ওখান থেকে আমরা অমলেট, এগ, ম্যাগি, মোমো ফোমো নিয়েছিলাম। এতক্ষণ পর খাবার পেয়ে লিটারালি অমৃতর মতো লাগছিলো। আমি অমলেট খেয়েছি, ম্যাগি আমি জাস্ট টেস্ট করেছিলাম। আর এখানেও কয়েকটা বেবিদের সাথে দেখা হয়েছিল, তো ওদের বিস্কিট খাওয়ালাম। আর এই বেবিটাকে তো লিটারালি রটওয়াইলারের মতো দেখতে। তো চলো এখন এখান থেকে বেরাই, আবার নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ তো এটা হচ্ছিল একটা ওয়াটারফল, আমি নিচে নামটা লিখে দেবো। এখানে আমি শুনছিলাম যে অনেক মুভি শ্যুট হয়েছে, আমার মনে পড়ছে না এক্স্যাক্ট নামটা, বাট শুনছিলাম যে এখানে নাকি মুভি শ্যুট হয়েছে। তো এইটাই হচ্ছিল আমাদের লাস্ট সাইট সিন। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম হোটেলে আসার জন্য, কজ তখন অলরেডি কটা বাজে, 2টো অ্যারাউন্ড 2টো তো বাজেই। তো আসার সময় আমাদের গাড়ি চেঞ্জ করতে হয় একটা জায়গায় গিয়ে, মানে হোটেলের থেকে ওটা কত দূরে 20-30 মিনিটস দূরে ছিল। তো তারপর ওখান থেকে আমরা যখন আসছি তখন রাস্তা একটুখানি জ্যাম ছিল, ওই জন্য আরও লেট হয়েছে হোটেলে ফিরতে। আমরা অনেকক্ষণ আগে ঢুকে গেছি, ঢুকে খেয়ে দিয়ে একবার উপরে এসেছি। আমি এখন ফ্রেশ হয়ে বসেছি। লাঞ্চটা দেখানো হয়নি, সিম্পল ছিল খুবই। তো আমি এখন কালকে কিনে এনেছিলাম একটা কেক, তো ওটাই খাবো, খেয়ে একটুখানি রেস্ট নেবো, দেন বিকালবেলা হয়তো একটুখানি বেরোবো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি। বিকেলে আর বেরোয়নি, তাই আর ভ্লগ ঠক করা হয়নি। আর আমি এখানে লাফটার শেফ দেখতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছিলাম, মোটামুটি ভালো হয়েছিল আজকের খাবারটা। বিকাল থেকে আর ভ্লগ ঠক করা হয়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, আর যাওয়াও হয়নি আজকে, বিকালে বেরোনো হয়নি। তো আজকে ডিনারটা ভালো ছিল, নো ডাউট খুবই ভালো ছিল খাবার দাবার। যাই হোক, এখন আমি একটু বসে লাফটার শেফ দেখছি, পুরোনো এপিসোড অনেক, তো আমার খুব ভালো লাগে এই একটা শো। তো এটা আমি দেখি, আমি খেতেও দেখছিলাম। তো এখন একটু দেখে বসে, এই জায়গাটা বেশ ভালো, এখানকার ভিউটা এখন দেখাতে পারবো না, এখানে ভিউটা খুব ভালো অ্যাকচুয়ালি। এখান দিয়ে কালকে বসে আমরা রোপ হয়ে যাচ্ছিলো, ওগুলো দেখছিলাম, এমনিতেও ভিউটা খুব ভালো। তো এখন একটু এখানে বসে আছি, তারপর কিছুক্ষণ পর ঘরে যেতে হবে আর একটু হেল্প করবো, কারণ কালকে আমরা বেরোচ্ছি পিলিংয়ের জন্য, তো লাগেজ প্যাক করতে হবে। চলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। সো গাইজ, তো যেটা বলার ছিল, এই 3-4টে জিনিস নাথুলায় যাওয়ার আগে নিয়ে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছিলো যারা আন্ডার 18 তাদের আধার কার্ডের জেরক্স, আর যারা 18+ তাদের হচ্ছিলো ভোটার কার্ডের জেরক্স লাগে। তো যখন ঢুকবে তার আগে মিলিটারি বা পুলিশ যাই বলো না কেন, তারা চেক করে তারপরে ঢোকায়, কতজন মেম্বার আছে ততজনের। আর হচ্ছিলো ম্যালে, গ্যাংটকে বা তোমরা যেখানে আছো না কেন, ম্যালে বা যে কোনো আমরা তো ম্যালের ওখান থেকেই কিনেছিলাম, মেডিকেল শপে তোমরা পেয়ে যাবে। ওই ছোটো ছোটো অক্সিজেন সিলিন্ডার মতো হয়, ওইটা কিনে নিও। 600-500 মতো নেয়, কারণ ওঠার সময় লাগতে পারে। বা তোমরা যদি ওখান থেকে নাও কেনো, যাওয়া আসার পথে অনেক সময় অনেকে বিক্রি করে, তো ওখান থেকেও নিতে পারো। মেডিকেল শপ থেকে কিনলে কি তোমাদের যদি ইউজ না হয়, সিল থাকে, তাহলে তোমরা 300 বা 400 মতো ব্যাগ পেয়ে যাবে, ওটা যদি ফেরত দিয়ে দাও। আর যদি সিলিন্ডার নাও
তাহলে কর্পূর নিয়ে যেতে পারো বক্সে করে, ওই যাওয়া আসার পথে অনেকে বিক্রিও করে বা এখান থেকেও ক্যারি করতে পারো, কারণ যাদের অ্যাজমা প্রবলেম নেই তাদেরও অনেক সময় ব্রিদিং প্রবলেম হতে পারে ওই উপরে ওঠার সময়, তো এইগুলো ক্যারি করবো। আর যেটা বলার ছিল সেটা হচ্ছিল যত আগে বেরোবে তত ভালো, জ্যামটা কম পাবে আর গাড়িটা আগে রাখতে পারবে, না হলে যত লেট করে বেরোবে জ্যামও পাবে প্লাস গাড়িও অনেক দূরে রাখতে হবে, হাঁটাটা অনেক পড়বে। আর আমাদের মোটামুটি খুব একটা দূরে ছিল বলবো না। আর হচ্ছিল আমরা আসার সময় দেখলাম গেট বন্ধ করে দিয়েছে, কারণ প্রচণ্ড বরফ হয়ে জমে গেছিলো আর অনেকেই পড়েছে, মানে প্রত্যেকটা গ্রুপে দুজন করে তো পড়েছেই বলতে গেলে, তো ওই জন্য ওরা আবার বরফ কাটার জন্য ওই গেটটা আবার বন্ধ করে দিয়েছিল, কারণ অত্যাধিক বরফ জমে গেছিলো। আর পড়লে কি বলতো সহজে ওঠা যাচ্ছে না, বরফের মধ্যে গ্রিপ পাওয়া যাচ্ছে না, আর ছোট জায়গা তো ভিড় হয়ে যাচ্ছে আরো, ওইটাই। তো এইটাই বলার ছিল। ও গাইজ, আর একটা ইনসিডেন্ট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করেনি, সেটা হচ্ছে হলো আমরা যখন বাবা মন্দিরে গেছিলাম তো ওখানে জেন্টস অ্যান্ড লেডিস ওয়াশরুম আলাদা আলাদা ছিল, অ্যান্ড লেডিস ওয়াশরুমে 3টে ওয়াশরুম ছিল। তো আমরা হুট করে দেখি একটা ওয়াশরুম থেকে একটা লোক বেরালো, মানে ওইটাই ছিল, মানে সবাই যারা যারা দাঁড়িয়ে আছে যে ওয়েট করছে যে বাথরুমটা আটকা ভিতর থেকে, তো এবার হুট করে দেখে সবাই অহা যে লেডিস ওয়াশরুম বড় বড় করে লেখা আছে, জেন্টস আলাদা রয়েছে, তারপরেও তিনি কিভাবে ঢুকলো। তো এগুলো কেয়ারফুল থেকো তোমরা। আর একটা জিনিস, ওই গ্লাভস, বুটস, তারপর জ্যাকেট, ওগুলো ভ্যারি করে দাম, এক একটা জায়গায় এক এক রকম। আমরা যেখান থেকে নিয়েছিলাম সেখানে বুটস নিয়েছিল হচ্ছিল 100 করে, আর জ্যাকেটটা নিয়েছিল হচ্ছিল 200 মেবি, আর গ্লাভস কিনতে হয়েছে, গ্লাভস হচ্ছিল 150 করে নিয়েছে। তো এটা বলে দিলাম তোমাদের। আর গাইজ, এত লেট করে পার্টগুলো আসছে তার জন্য সরি, কারণ আমার 11-এর পড়া স্টার্ট হয়ে গেছে, এই এপ্রিল থেকে সব স্টার্ট হয়নি বাট স্টার্ট হয়ে গেছে, তো ওই কারণে। আর জিম জয়েন করেছি রিসেন্টলি, আমি ইনস্টাগ্রামে দেখতে পারো, তো ওই কারণে আর এসে 0%ও ব্যাটারি থাকে না আমার মধ্যে, আমি পুরো টায়ার্ড হয়ে যাই, আমি এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সবচেয়ে বড় কথা, এই স্যাটারডেটাই আমি স্যাটারডেটা পুরো উইক ধরে আস্তে আস্তে এডিট করে, স্যাটারডেটা ফাইনালি পুরো এডিট করি সারা রাত ধরে সব করে, তারপরে সানডেতে পোস্ট করি। ওই কারণে প্রত্যেক উইকে একটা করে বড় ভ্লগ আসছে, আর বড় ভ্লগ এমনি করতে টাইম লাগে, মিনি ভ্লগগুলো তাড়াতাড়ি হয়ে যায় তুলনামূলক, ওই কারণে দেরি করে আসছে, মানে প্রত্যেক উইকে একটা করে আসছে। তো আমি দেখছি নেক্সট উইকে চেষ্টা করছি যে 2টো পার্টি একবারে পোস্ট করে দেওয়ার। তো চলো, টাটা। সো গাইস, তো তোমাদের যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে, বা যদি কিছু ভুল টুল হয় এডিটিংয়ে আমাকে সেটাও জানাতে পারো, আমি সেটা নেক্সট ভ্লগে শুধরানোর চেষ্টা করবো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পেপারসফ্রির লিঙ্কটা অলওয়েজ ডেসক্রিপশন বক্সে থাকে, তোমরা চেক করে নিতে পারো। তো আজকের মতো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট সিকিম ভ্লগে দেখা হচ্ছে, কারণ এখনো 2টো পার্ট আসবে। তো আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, তখনকার মতো টাটা, আর ভালো থেকো, বাই।